উনি মসজিদে পড়বে না, ঘরে নামাজ পড়বে। এই হচ্ছে শরীয়তের মাসআলা। তারপর হচ্ছে শরীর পাক গেল, এবারে কাপড় পাক। কাপড়ের মধ্যে যদি একেবারে 1 দিরহাম পরিমাণে যদি নাপাকি থাকে তাহলে নামাজ হবে না। ওই নামাজ শরীর যাতে লাগাবে লাগলে 3 বা 2 বেলা পাক হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের চট্টগ্রাম এখানে 1 ঘন্টা বৃষ্টি হলে রাস্তাঘাট পানিতে সয়লাভ হয়ে যায়, নালার পানি রাস্তার পানি একাকার হয়ে যায়। তখন অনেকে ঘর থেকে বের হয় না, মসজিদে আসে না, নামাজ পড়তে চায় না। এটা ওই পানি হচ্ছে চলমান। ওই পানি কি? চলমান পানি। এই চলমানের পানির মধ্যে ময়লা থাকলেও আপনি ওই কাপড়ের ওই পানির ছিটকে আপনার গায়ে পড়লেও আপনি নামাজ পেয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এটা চলমান পানি, মায়ে যা যে পানি স্থির থাকে ওটা দিয়ে সমস্যা আছে। তাহলে আমরা শরীর আমাদের কাপড় পাক থাকতে হবে। তারপর হচ্ছে নামাজের জায়গা পাক। নামাজে আমি যেখানে সিজদা দেব, হাত, বগল, পিঠ, আমার পাজের এই জায়গাটা পবিত্র থাকতে হবে। এমন জায়গায় গিয়ে পৌঁছলাম যেখানে ওই জায়গা পবিত্র নেই, ওই জায়গা পবিত্র নেই, তখন আমাকে একটা শক্ত কাপড় দিয়ে ওখানে বিছিয়ে নামাজ পড়তে হবে। যদি আমার কাপড় আছে ওই কাপড়টা অর্ধেক পাক অর্ধেক না পাক, না পাকটা নিচে দিয়ে পাকটা উপরে দিয়ে নামাজ আদায় করতে হবে। তাহলে আমাদের শরীর জায়গা পাক গেল। এবার হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের আরেকটা বিষয় হচ্ছে শরীর 17 টাকা। 17টা কি গুরুত্বপূর্ণ, 4 নম্বর 17 টাকা। তো 17 টাকতে গেলে আমাদের ফুরুজের 17 হচ্ছে নাভের নিচ থেকে হাঁটু পর্যন্ত ফুরুজের 17। তাই বলে কি আমি এত কাপড় পরে মসজিদে চলে আসবো? এটা সুন্নতের খেলাফ। আমাদের মসজিদে আসতে হবে সুন্দর পোশাক পরে, সুন্নতি লেবাস পরে মসজিদে আমাদের অবশ্যই আসতে হবে। এবং কোন পোশাক? আমরা হাফ গেঞ্জি পরবো না, আমরা সিরে বাটা কাপড় পরবো না, সুন্দর জামা। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। তোমরা নামাজের মধ্যে সুন্দর পোশাক, যে পোশাক তো আল্লাহ তোমাদের কাছে সুন্দর লাগে ওই সুন্দর জামাটা পরবে। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দরকে পছন্দ করেন, ওই সুন্দর পোশাক পরে আসবেন। এবারে দেখেন অনেক মহিলা মা বোনরা নামাজ পড়েন, ওনাদের সতর হচ্ছে একেবারে মুখ খোলা থাকতে পারবে, হাত, কবজি, পায়ের তলা, এই সব জায়গা ঢেকে রাখতে হবে। এমন ওড়না দিয়ে নামাজ পড়তেছেন যে ওড়নার উপর দিয়ে শরীরের অঙ্গ দেখা যাচ্ছে, ওই নামাজ পড়ে না। মোটা শক্ত কাপড় দিয়ে ওনাকে নামাজ পড়তে হবে যাতে অঙ্গ দেখা না যায়। তারপর হচ্ছে 17 ডাকলাম। তারপর হচ্ছে কিবলামুখী হওয়া। কিবলামুখী 5 নম্বর কিবলামুখী হওয়া। কিবলামুখী হতে গেলে আমি কোন জায়গায় গেলাম, কিবলা চিনি না, কোন দিকে কিবলা, কোনো মানুষ নাই, তো মনে মনে আমাকে ইয়াকিন করতে হবে এদিকে কিবলা, ওইদিকে নামাজ পড়তে হবে। কিছুক্ষণ পর একটা লোক পেলাম, ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে কিবলা দিকে? উনি বললেন এদিকে তো কিবলা ঠিক ছিল না। তারপর আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। এখন আপনি এমন জায়গায় গেলেন যেখানে কিবলা কোন দিকে জিজ্ঞেস করেন নাই, মানুষ ছিল জিজ্ঞেস করেন নাই, আপনি নামাজ শুরু করে দিয়েছেন। কিছুক্ষণ পর একজন লোক পেলেন, জিজ্ঞেস করেন না কিবলা কোন দিকে, কিবলাতে এদিকে ঠিক ছিল, তারপর নামাজ হবে না। আপনাকে মনে কিবলা ঠিক করতে হবে, কিবলা ঠিক করতে হবে। আপনি গাড়িতে যাচ্ছেন, ট্রেনে, বাসে, বিমানে, তো এখন সেখানে কিবলা আপনি নামাজের ওয়াক্তে তাজিমের কারণে নামাজ পড়তে হবে, নামাজ পড়ে ফেলবেন, কিবলা আপনি নির্ধারণ করে নামাজ পড়ে ফেলবেন। কিন্তু ওই নামাজ আবার যেখানে গিয়ে বাস দাঁড়াবে, ট্রেন দাঁড়াবে, বিমান ল্যান্ড করবে, সেখানে গিয়ে নামাজ বাকি যে ট্রেনে যে বিমানে যে নামাজগুলো পড়েছেন ওই নামাজগুলো আবার পড়ে দিতে হবে। সুবহানাল্লাহ, এই মাসালা গুরুত্বপূর্ণ মাসালা। এটা তাহলে আমরা কিবলা নির্ধারণ করে নামাজ আদায় করবো। তারা হচ্ছে আমাদের নিয়ত করা, নিয়তটা মুখে বলাটা হচ্ছে, এটা হচ্ছে মুস্তাহাব। নিয়ত হচ্ছে অন্যের সঙ্গে উপকার ইচ্ছা করা, সেটাই হচ্ছে আমাদের নিয়ত। আমরা এই নিয়তটা করে নামাজ শুরু করব। এখন কেউ যদি নামাজের নিয়ত করতে গেলেন, উনি নামাজ পড়বে জোহরের, উনি বলবেন আসরের, নামাজ পড়ে কিনা নামাজ হয়ে যাবে, অসুবিধা নেই। এবার আসুন, এবার আমি 6টায় নামাজের বাইরে গেল, নামাজের ভিতরে আছে 7টা। এই 7টার মধ্যে প্রথম হচ্ছে আপনার আমাদের তাকবীরে তাহরিমা, যেটা দিয়ে নামাজ শুরু করবো, এটা হচ্ছে ফরজ। হাত উভয় হাত কানের সাথে, এই কানের সাথে লতির সাথে লাগানো, এটা সুন্নত। এটা কি সুন্নত? এখন অনেকে সুন্নতকে বাদ দিচ্ছে, এখান থেকে গুরু কর এই কানের সাথে লতির সাথে লাগিয়ে নাভের নিচে হাত বাঁধতে হবে, এটা 1 নম্বর ফরজ নামাজের ভিতরে। তারপর হচ্ছে কিয়াম করা,
দাঁড়িয়ে নামাজ পড়া এটা ফরজ। আমরা তো চেয়ারের উপর পড়ি, কিসের উপর পড়ি? চেয়ারের উপর। চেয়ারের উপর কোনো সাহাবায়ে কেরাম পড়েন নাই, কোনো তাবি পড়েন নাই, কোনো তাবিন পড়েন নাই। এগুলো চেয়ারে পড়ার ফতোয়া কে দিয়েছে? আমাদের দেশে হিন্দু ডাক্তার। কোন ডাক্তার? হিন্দু ডাক্তার। যে আপনার ব্যথা লাগতেছে, হিন্দু ডাক্তারের কাছে গেলেন, যিনি বাত ব্যথার ডাক্তার, উনি ফতোয়া দিয়ে দিলেন। বলেন দাদা আমি তো নামাজ পড়তে পারি, কেন চেয়ারে বসে পড়েন? ফতোয়া দিল কে? হিন্দু ডাক্তার। হিন্দু ডাক্তারের ফতোয়া হয়ে আপনি চেয়ারে নামাজ শুরু করে দিলেন। কোন আলেমের কাছে, মুফতিকে জিজ্ঞেস করেন নাই যে আমি চেয়ারে পড়তেছি এটা হবে কিনা? করেন নাই। চেয়ারে আপনি বসে পড়তে পারবেন না, আপনি দাঁড়াতে হবে। কিয়াম করাটা খরচ। দাঁড়িয়ে শুধু সিজদায় যাওয়ার সময় বসে ইশারায় সিজদা করবেন, আর বাকি নামাজগুলো দাঁড়িয়ে করতে হবে। আপনি পুরো মার্কেট করতে পারেন না, মসজিদে এসে আপনার চেয়ার লাগে। আপনি মরিজ, অসুস্থ, তাহলে আপনি নামাজ আপনার জন্য মসজিদ নয়, ঘরে আফজল, ঘরে করবেন। মসজিদে এসে চেয়ার নিয়ে এত ফিতনা করার কোনো দরকার নেই, কারণ এটার মাধ্যমে একটা নতুন ফিতনা শুরু হচ্ছে। খরচ করতে চাই, কিয়াম করতে হবে। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে কেরাত পড়া। কেরাত কমপক্ষে ছোট 3 আয়াত, বড় 1 আয়াত। অনেক সময় আলেম ওলামাদের সাথে আওয়াম ভাইদের ঝগড়া লেগে যায়। আমি নামাজ পড়তে এলাম 4 রাকাত, আমার সময় লাগলো 8 মিনিট, হুজুরের লাগলো 4 মিনিট, ঘন্টা লাগে। হুজুর তো মাসালা জেনে নামাজ পড়েছেন, উনি নামাজ পড়েছেন ছোট ছোট 3 আয়াত দিয়ে পড়েছেন, আপনি বড় বড় একটা সূরা পড়ছেন, যে সময় আপনার বেশি লাগবে আর হুজুরে কম লাগলো, এই হচ্ছে মাসালা। তাহলে এই কেরাত পড়াটা হচ্ছে ফরজ। তারপর হচ্ছে 3 নম্বর গেল তার রুকু করা। রুকু করা কি? ফরজ। সিজদা করা ফরজ। তারপর শেষ বৈঠক করা, সেটাও ফরজ। সালাম ফিরিয়ে নামাজ শেষ করা, সেটাও ফরজ। এই 7টা ফরজ, ওদিকে 6টা ফরজ, মোট করা হলো 13টা ফরজ। এগুলো আমাদের জানতে হবে। এগুলো যদি একটা বাদ যায় নামাজ হবে না, একটা বাদ গেলে নামাজ হবে না, নামাজ আবার পড়তে হবে। এই হচ্ছে আমাদের বিষয়। কিন্তু আসুন, আমরা নামাজের ওয়াজিব হচ্ছে 10টা, প্রায় 13টা সুন্নত রয়েছে, 14টা মুস্তাহাব রয়েছে। আমরা এগুলো জানবো না। আমরা সকলে এখন প্র্যাকটিক্যাল নামাজের মধ্যে আমরা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আমরা সব কিছু একসাথে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের মরানা তসলিম খাদিকে আপনাদের একটি করে দেখাবেন, নামাজ করতে হয়। নামাজ করে খেয়াল করুন, একটু টেনে দেন, এদিকে টেনে দেন, এদিকে একটু টেনে দেন। আমাদের কিবলা হচ্ছে ওদিকে। এখন কিবলা আপনাদের কিবলা বানালেন, সামনে চলে আসেন। জি, নামাজের প্রথম দাঁড়াতে গেলে ওনাকে কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। শুধু আপনাদের দেখানোর জন্য কিবলাটা আমরা উল্টা করলাম, এটা শেখানোর জন্য। তারপর উনি এখন মনে করছেন খানে কাবা ওনার সামনে, এবং ওনার পিছনে মালাকুল মউত আজরাইল ইসলাম দাঁড়িয়ে আছেন। ওনার ডানে জান্নাত, বামে জাহান্নাম। উনি ফুলসিরাতের উপর দাঁড়িয়ে আছেন। এই নামাজ ওনার জীবনের শেষ নামাজ। এই ইতিকাদ রাখতে হবে। এবার উনি ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার মুসলমানকে দোয়া করবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার উনি নামাজের নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশা সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ওনার দেখেন হাত সোজা করে, কিবলা সোজা করে, উনি কিন্তু উভয় হাতের বিদ্যাঙ্গুলি কানের সাথে লাগালেন, কিবলা দিয়ে সোজা করে উনি লাগালেন। উনি কানের সাথে লাগিয়ে ওনার নামের নিচে হাত বাঁধলেন। ডান হাত বাম হাতের কবজির, ডান হাতের কনিষ্ঠাঙ্গুল বৃদ্ধাঙ্গুল বাম হাতের কবজির উপর এমন করে রেখে 3 আঙ্গুল সোজা রেখে 2 আঙ্গুল উভয় পাশে দিয়ে নাম নিচে হাত বাঁধলেন। হাদাস সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাত। এটা হচ্ছে কি? সুন্নাত। নামের নিচে হাত বাঁধবে পুরুষ, মহিলারা বুকের উপর হাত বাঁধবে। দাঁড়ালেন, নিয়ত করলেন। নিয়ত করার পর ওনার চোখ কোন দিকে? সিজদার জায়গায়। কেউ যদি আরেকজনের সিজদার জায়গায় থাকে, ডানে বামে অথবা ফাঁকায় মুক্ত ধ্যানের দিকে তাকায়, নামাজ শেষ। নামাজ এখানে কি শেষ হয়ে যাবে। এদিক সেদিক তাকাতে পারবে না, উনি সিজদার জায়গায় তাকাবেন, তাকিয়ে আছেন। এবার উনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা পড়ার পর উনি তাওয়াসসুল করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
সূরাতুল ফাতিহা শরীফ পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন নিজে বুঝতে পারলে হবে, নিজে বুঝতে পারলে হবে, চুপে চুপে বড় চুপে চুপে যারা পড়েছেন তাদের এই আমিনের সাথে ফেরেশতাদের আমিন মিলে গেল, তখন ওনাদের অতীত জীবনের সম্বন্ধে গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ চিৎকার করে বললে ফেরেশতারা, আপনারা কোনদিন ফেরেশতাদের আমিন শুনেছেন? না। ফেরেশতাদের আমিনের সাথে আপনার আমিন মিলল না, তাহলে আপনার গুনাহ মাফ। এরা কমবক্ত কত বড় জালেম দেখেন, কত বড় জাহেল দেখেন। নামাজ পড়লে গুনাহ মাফ হয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল গরিত কাজ থেকে মানুষকে দূরে রাখে, বাঁচায় রাখে। এই খারাপ কাজ থেকে বাঁচানোরটাকে আপনাদেরকে ওরা বাধা দিচ্ছে। আমিন চিৎকার করে বলে, যদি বলে নাউজুবিল্লাহ, চুপে চুপে আমিন বলার পর এবার বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমিল্লাহ পড়তে পারেন, না বললে কোনো অসুবিধা নাই। শুরুতে আপনি তাওয়াসসুল করে ফেলেছেন, পড়লে সওয়াব পাবেন, সুন্নতে সওয়াব পাবেন। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر। ওনার উভয় হাত হাঁটুর উপর রাখলেন, ওনার কোমর এবং মাথা সোজা, ওনার চোখ উভয় পায়ের পাতার উপর রাখলেন। দেখেন এখানে সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে তিনবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এবার আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা। এই রুকু থেকে সোজা দাঁড়ানো এটা হচ্ছে ওয়াজিব, এটা হচ্ছে কি ওয়াজিব। সোজা দাঁড়িয়ে সোজা দাঁড়াতে হবে। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এটা বলাটা কি সুন্নাত, এটা বলাটা কি সুন্নাত। এটা বলা হয় কোমা, এটা কি বলে কোমা বলে, এটা ওয়াজিব। দাঁড়াতে সোজা দাঁড়াতে হবে। আল্লাহু আকবার, সিজদা দিলেন, প্রথমে হাঁটু, তারপর হাত, তারপর নাক, তারপর কপাল। উভয় পায়ে 10 আঙ্গুল মাটির সাথে লাগানো। এভাবে 10 আঙ্গুল মাটির সাথে লাগানো থাকাটা হচ্ছে মুস্তাহাব। কমপক্ষে 3টা আঙ্গুল সুন্নাত, 2টা আঙ্গুল ওয়াজিব, এক একটা আঙ্গুল লাগিয়ে থাকাটা ফরজ। সব আঙ্গুল যদি উপরে উঠে যায় নামাজ সেখানে শেষ। এবার উনি তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, 3 বার। আল্লাহু আকবার, বসলেন। এটাকে বলা হয় কওদা। কি বলে? এটা ওয়াজিব। এটা কি দুই সিজদার মাঝখানে বসতে হবে। এটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজুরনি। এই দোয়াটা পড়বেন। দোয়াটা পড়ে আবার সিজদা দেবেন। আল্লাহু আকবার, সামি রব্বানা সুবহান রাব্বিয়াল আ'লা, কয়বার? 3 বার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। সোজা দাঁড়াবেন। উনি আবার নামে নিজ হাত বেঁধে ফেললেন। এবার তাওয়াসসুল করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানি'আকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وانصرني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ওনার উভয় হাত হাঁটুর উপর রাখলেন ডান পা খাড়া করে সোজা করে বাম পায়ের উপর বসলেন বসার পর তাশাহুদ করবেন আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন কেন দাঁড়ালাম এখানে সালিহিন বলার সাথে সাথে ওনার শাহাদাত আঙ্গুল বৃদ্ধাঙ্গুল যোগ করবেন এই তিন আঙ্গুল অন্য হাতের ডান হাতের তিন আঙ্গুল হাতের তালুর মধ্যে ঢুকিয়ে ফেলবেন এবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত আঙ্গুল উপরে তুলে আবার আঙ্গুল তিন আঙ্গুল ছেড়ে দেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দুইবার দরুদে ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তাহলে সূরা পড়বেন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة وارحمني من عندك إنك أنت الغفور الرحيم ডানে মাথা ঘুরিয়ে সালাম দিবেন কাদের উপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর বাম পাশে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়ে তিনবার দরুদ শরীফের মুআদ করবেন দুই রাকাত নামাজ দুই রাকাতের নামাজ হলে নিয়ত হবে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ইশা সালাতুল ফজর সালাতুল মাগরিব সালাতুল জোহর যদি তিন রাকাত হয় সালাতা রাকাআতি চার রাকাত হলে আরবাআ রাকাআতি মনে রাখবেন সেটা তাহলে তিন রাকাত বিশিষ্ট হলে দুই রাকাতে তাশাহুদ করে উঠে যাব তৃতীয় রাকাতে ফরজ হলে আলহামদুলিল্লাহ শরীফ পড়ে নামাজ আবার উপস্থিত করে তাশাহুদ করে দরুদ ইব্রাহিম দয় বছরের উপর নামাজ শেষ করব চার রাকাত সুন্নাত হলে চার রাকাতের মধ্যে আলহামদুলিল্লাহ শরীফের সাথে কেরাত মিলাবো এবং দুই রাকাত পরে তাশাহুদ করে উঠে যাব তারপর তৃতীয় এবং চতুর্থ শেষ করে আবার তাশাহুদ এবং দরুদ ইব্রাহিম দয় বছরের নামাজ শেষ করব এবার শুধু বিতির নামাজের মধ্যে তিন রাকাত সেখানে শুধু দোয়া কুনুত আমরা পড়ব তৃতীয় রাকাতে আলহামদুলিল্লাহ শরীফের সাথে সূরা ইখলাস শেষ করে উল্টা নিয়ত করে আমরা দোয়া কুনুত পড়ব এটা আছে তাহলে আমরা এই হচ্ছে আমাদের নামাজের নিয়ম আজকে আমরা নামাজের নিয়মটা শিখলাম আপনাদের কারো কোনো জায়গায় ভুল হলে যদি ভুল হয়ে থাকে এটা আপনারা ঠিক করে ফেলবেন এখানে আমরা খারবুল আছে আমরা বলতেছি না কারো বলে আপনারা নিজেরাই জানেন আপনারা কম্পেয়ার করবেন আপনাদের কোথায় গলতি আছে আপনারা এটা ঠিক করবেন ইনশাআল্লাহ আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই সমস্ত ব্যক্তিরা সফলতা অর্জন করেছে যারা নামাজের মধ্যে নম্র হয়েছে সুবহানাল্লাহ নামাজের মধ্যে খুশু হুজু থাকতে হবে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব ওই ইরশাদ করলেন নামাজ হবে না হুজুর কলব ছাড়া একেবারে খুশু হুজু ভাবে নামাজ আদায় করতে হবে নামাজ পড়তে গেলে কারোর সাথে কোনো দিকে খেয়াল রাখা যাবে না তারপরে খেয়াল চলে যায় এটা হচ্ছে কারণ কি খেয়াল চলে যাওয়ার কারণ হচ্ছে আমরা মুমিন আমরা ঈমানদার সুবহানাল্লাহ আমরা অনেক শত চেষ্টা করি দোয়া পড়ি ইস্তেগফার করি তারপরেও মনে দিক চলে যাবে এটা স্বাভাবিক চলে যাবে সেজন্য এতে মন খারাপ করার কোনো কারণ নাই এমন নামাজ পড়তে হবে নবী যে সাথ করলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু এমন নামাজ পড়বে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ ফাইলাম তখন তারাও ফাইন হয়ে আলাদা যদি তুমি আল্লাহকে দেখতে না পাও মনে করবে সে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন সুবহানাল্লাহ এই খেয়াল করে নামাজ পড়লে এবং 30 দিনও নামাজ পড়বেন কেরাত আস্তে আস্তে পড়বেন রুকু সিজদা আস্তে আস্তে করবেন তাসবিহগুলো আস্তে আস্তে পড়বেন দেখবেন আপনার নামাজ আর অন্যদিকে মন যাবে নামাজ শুদ্ধ হয়ে যায় তারপরেও যদি মন চায় বুঝতে হবে আপনি মুমিন ঈমানদার
কারণ কি? মুমিন ইমানদারের পিছনে শয়তান সবসময় লেগে থাকবে। শয়তানের পিছনে শয়তান লেগে থাকে না। শয়তান বলে ও নিজে শয়তান, ওকে আমি কেন যাবো? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এটার একটা ওয়াকিয়া বলি মধ্যে সংক্ষেপে। খাসাতুল কুবরা শরীফের মধ্যে একটা হাদিস শরীফ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন ইহুদি আসলো, এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের ধর্ম ইসলাম সঠিক নয়। বলে কেন? বলে কারণ আপনারা যখন নামাজ পড়েন, নামাজ শয়তান আপনাকে ডিস্টার্ব করে। আমরা ইহুদির নামাজ পড়ি, আমাদের ডিস্টার্ব করে না। তখন নবীজি বললেন, এটার জবাব আমি দেবো না, আমার সিদ্দিক আকবর দেবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ডাকলেন, ডেকে বললেন, দেখেন আপনার কাছে দুইটা ঘর আছে, এক ঘরের মধ্যে স্বর্ণ রূপ দামি জিনিস আছে, এক ঘরের মধ্যে খালি কিছু নেই। আমাকে বলেন চোর ডাকাত চুরি করার জন্য কোন ঘরে ঢুকবে? খালি ঘরে ঢুকবে নাকি যে ঘরে দামি জিনিসপত্র আছে ওগুলো ঢুকবে? বলে হ্যাঁ স্বাভাবিক, যে ঘরে দামি জিনিসপত্র আছে ওখানে ঢুকবে। আমরা মুসলমান ইমানদার, আমার ইমানি দৌলত আছে। ইমানি দৌলত চুরি করার জন্য শয়তান আমাদের পিছনে সবসময় থাকে, সে যেন আমাদের ডিস্টার্ব করে। তোমাদের কাছে কোনো ইমান নাই, কিছু নেই, তো তোমার ডিস্টার্ব করবে না? কেন করবে? শুধু শুধু আরজ করতে চাই, এটা স্বাভাবিক হবে, কোনো এটার জন্য মন খারাপ করার কোনো কারণ নাই। কিন্তু আপনাকে সুন্দর করে উযু করে, উত্তম রূপ উযু করে নবী ইরশাদ করলেন, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কিন্তু যে ব্যক্তি মানে হাসান উযুওয়াহুন না, যে ব্যক্তি সুন্দর করে উযু করেছে, তারপর রুকু আহুন না, রুকু করেছে, ও খুশু আহুন না, একেবারে খুশু উযু করেছে নামাজের মধ্যে স্থিরভাবে, কারণ আহাদুন ইন্নাল্লাহ, আল্লাহ তাকে ওয়াদা দিয়েছেন আইয়াগফিরা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি করে নাই, আল্লাহ তাকে ইনশাআত দাওয়াহু ইনশাআত গফরা লাহু, আল্লাহ তাকে চাইলে তাকে শাস্তি দেবেন, না হয় আযাব দিতে পারে, আযাব অথবা মুক্তি দিতে পারে। সুবহানাল্লাহ। আসুন আমরা সহি শুদ্ধ রূপে নামাজ আদায় করার চেষ্টা করি। এবার আসুন আমি আপনাদের জন্য এই নামাজের বিভিন্ন নিয়ম পদ্ধতি এবং কোন সময় কোন দোয়া পড়তে হয় একটা দোয়ার বই এনেছি, এখানে আছে 40 টাকা, হাতে মাত্র 20 পিস আনছি, বেশি না, 20 জন নিতে পারবেন, 40 টাকা হাতিয়ে দিয়ে নিয়ে যাবেন। তো ইয়ার পরে আপনার প্রশ্নোত্তরের পরে এখন আমরা বইদের কাফন দাফন নিয়ে দেখাবো ইনশাআল্লাহ। এই টুলটা একটু দিকে নিয়ে আসেন, এই পাশে নিয়ে আসেন। না প্রশ্ন না, কারণ আমরা আজকে দেখেছি শুধু নামাজ এবং বইদের কাফন দাফন। আমাদের বিষয় দেখেছি, আমাদের বিষয়ের উপর, আমাদের যে বিষয়ের উপর হবে উযু গোসল, এগুলো আমরা ইনশাআল্লাহ সাপ্তাহিক আলোচনা দাওয়াত মজলিস তখন আমরা দেখাবো ইনশাআল্লাহ। সাপ্তাহিক দাওয়াত মজলিস ওখানে দেখাবো। আজকে আমরা আমাদের সময় কম, আজকে সময় অত্যন্ত মূল্যবান সময় না, কারণ এই মুসলমানরা এই আল্লাহর বান্দারা এসেছেন আসরের পর থেকে, দীর্ঘ সময় নেব না। এবার আমরা ওই কাফন দাফন দেখাবো, একটু দিকে নিয়ে আসি। আমাদের সাথে 5 জন, আমাদের 6 জন মোট আমাদের সহযোগিতা দেবে। একটু চুলটা দিকে নিয়ে আসেন পুরো, জি একটু বাবা, জি তোমরা একটু পিছনে যাও। আমাদের মাওলানা তাসলিম কাদের থাকবে এবং আমাদের হাফেজ মোহাম্মদ রাশিদ সাহেব থাকবে, মসজিদের ইমাম সাহেব উনি থাকবেন আমাদের সাথে। আমাদের সাথে থাকবেন মাওলানা আলমগীর, মাওলানা আব্দুল্লাহ মাসুদ, মাওলানা ইব্রাহিম, ওনারা হচ্ছে জামিয়ার ছাত্র, ওনারা দেখাবেন। আমাদের সাথে আরেকজন ভাই থাকবেন, আমাদের আকবর ভাই, আবতাহের ভাই। আবতাহের ভাইকে আমরা মসজিদ বানাবো, উনি মসজিদ হয়ে যাবেন, উনি কেন শুয়ে যাবেন, যে টুপিটা মাথায় নিয়ে আপনি শুয়ে যান, আপনাকে হাসবেন এগুলো দেখানোর জন্য। উনি শুয়ে গেছেন, উনি কি হয়েছেন, উনি এখন শুয়ে গেছেন। জি দেখেন, একজন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক ব্যক্তি মৃত্যুবরণ করবে, এটা স্বাভাবিক। সেজন্যই মানুষ মারা গেলে ভয়ের কোনো কারণ নাই, আমরা গিয়ে ওনাকে সুন্দর করে গোসল দেবো। ওনারা এখানে রয়েছেন কতজন? 5 জন আছেন ওনারা। এই 5 জন প্রথমে উযু করে ফেলবেন। কি করবেন? উযু করে ফেলবেন, উযু করে আসবেন, ওনারা পবিত্র হবেন। দেখেন ওনারা গোসল দেবেন, কিন্তু ওনারা আগে পবিত্র হবেন। তাহলে এটাই প্রমাণ করে যিনি মারা গেছেন উনি জান্নাতে, উনি কি জান্নাতি মেহমান গোসল দেবেন, ওনারা উযু করে পবিত্র হয়ে আসতে হবে, ওনারা উযু করে আসতে হবে পারবে না। তাহলে ওনারা উযু করেছেন, উযু করার পর এবার কি করবেন? এবার ওনারা ময়ূরকে গোসল দেওয়ার জন্য গরম পানি দিয়েছেন। কি দিয়েছেন? গরম পানির মধ্যে 7টা 5টা বড়ি পাতা দিয়েছেন। এবং যদি গরম পানি পাওয়া না যায়, নরমাল পানি গোসল দেওয়ার কোনো সুবিধা নেই, নরমাল পানি গোসল দেওয়া যাবে। এবার ময়ূরকে উত্তর দক্ষিণ করে শোয়ালেন। শোয়ানোর আগে একটা
চতুর্পাশে কাপড় দিয়ে একটা গাঢ় দিতে হবে, মহিলা হলে উপরে সহ কাপড় দিতে হবে। এরা দিলেন, দেওয়ার পর এখন ওনার গোসল দেবেন। গোসল দেওয়ার আগে ওনার নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত একটা কাপড়, এক্সট্রা কাপড় দেবেন। কাপড় দেন একটা, ওখানে ওটা আসুটা দিয়ে দেন, একটা এক্সট্রা কাপড়টা দিয়ে দেন নাভির নিচ থেকে। জি, ৭০ টাকার জন্য দিয়ে দিলেন। এটা হচ্ছে প্রথম দিয়ে দেবেন, দিয়ে দিলেন নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। জি, প্রথমে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এবার ওনার কোনো হাতের নখ, পায়ের নখ, বগলের নিচের লোম, নাভির নিচের লোম কাটা যাবে না। অনেক জায়গায় সেরকম উল্টা করে, এই যে ভুল করবে না ওই অবস্থায়। দেখুন আমাদের মোয়াল্লেম সাহেব মুসলিম কাদির হাতের মধ্যে কেচে নেবেন, কেচে নিয়ে ওনার জামাগুলো কেটে বের করবেন। এগুলো কোলে দিয়ে বের করা যাবে না, কাটতে হবে। দেখেন হাতের উপর দিয়ে এভাবে কাটবেন, আস্তে 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 করে কেটে ফেলবেন। এই হাত দিয়ে কাটবেন এবার। জি, এবার মাঝখান দিয়ে কাটবেন, মাঝখান দিয়ে সোজা কাটবেন। জি, এভাবে সোজা কেটে ফেলবেন। পায়ের দিকে গুলো, পায়ের যদি প্যান্ট থাকে, লুঙ্গি থাকলে কাটতে হবে না, লুঙ্গি থাকলে টান দিলে বের হয়ে যায়। প্যান্ট হলে, পাজামা হলে এভাবে কাটতে হবে। কাটা কি এবার আপনি কেসিটা রাখেন। জি, এবার কাটা হয়ে গেল ওনার কাপড়। ওনাকে গোসল দেওয়ার জন্য ওখান থেকে 5টো করে কাপড় নিতে হবে। দুইজনে ধরে 5টো করে কাপড় কেটে নেয়, 500 থেকে দুইজনে ধরে সুন্দর করে সমান করে। জি, আমাদের আশা সাহেব উনি একটু সহযোগিতা দেবেন। 500 থেকে 5টো করে কাপড়, ছোট ছোট কাপড় বের করেন। আরো ছোট নেন বাস। এগুলো আপনারা ভালো করে দেখে নেন, এগুলো আপনাদের লাগবে। 5টো করে কাটেন সুন্দর করে, 5টো করে করেন। একটা রাখেন, এগুলো রাখেন পিছে থাক। 5টো করে করেন, রাখেন, এই পাশে রাখেন। এবার কাপড়গুলো রাখলেন, যে কেসিটার দিকে রাখেন, কেসিটা রাখেন। এবার ভালো করে খেয়াল করেন। 500 করে কাপড় কাটা হয়ে গেল। এবার কাপড় পরানোর কাপড় আজকে নিয়ে ফেলবেন। ইশারা দেখাবেন, কেমন করে নেবেন, ইশারা কেমন করে দেখাবেন, কেমন করে নেবেন। জি, আস্তে করে নিয়ে ফেলবেন, পাইপটা নিয়ে ফেলবেন। এখন শুধু ওনার মহিলাদের কি আছে, নাভির নিচে উপর থেকে হাঁটুর নিচে কাপড়টা আছে, আর কোনো কাপড় নেই। এবার মহিলাদের কিছু বের হয়েছে কিনা এগুলো চেক করতে হবে। আমাদের মোয়াল্লেম সাহেব হাতের মধ্যে একটা কাপড়, ওইখান থেকে একটা কাপড় নেবেন, হাতের মধ্যে মুড়িয়ে ফেলবেন সুন্দর করে, এমন করে মুড়িয়ে ফেলবেন। মুড়িয়ে নিচ দিয়ে, কাপড়ের নিচ দিয়ে দেখেন কিছু বের হয়েছে কিনা, নিচ দিয়ে আস্তে ইশারায় দেখবেন কিছু বের হয়েছে কিনা। বের হলে এটা দিয়ে দেখে ফেলবেন, এক পাশে রাখবেন। জি, এক পাশে রাখেন, কাপড়টা এদিকে রাখবেন। জি, এবার ওনাকে উজু করে দেবেন। কি করে দেবেন? উজু করে দেবেন। মুখ নিয়ে পানি নেন, পানি নিয়ে প্রথম উজু করে দেন। প্রথমে মুখ দিয়ে দেন, সমস্ত মুখ ধুয়ে দেন সুন্দর করে, আস্তে 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 একবার ধুয়ে দেন, একবার ধুইলে হবে। জি, এবার ডান হাত দিয়ে দেন। ডান হাত ও হাতে গা পর্যন্ত, শুধু কতটুকু না, এতটুকু ইঞ্চি গা পর্যন্ত, একেবারে কোন থেকে কবজি পর্যন্ত। ডান হাত বাম হাত দিয়ে দেন। জি, একবার ধুয়ে দেবেন, হয়ে গেল। এবার মাথাটা মুছে করে দেন, মাথাটা মুছে করে দেন সুন্দর করে। জি, মাথাটা মুছে হয়ে গেল। এবার একটা কাপড় নেন, ওখান থেকে কাপড়টা ভিজিয়ে নেন, কাপড়টা ভিজিয়ে নেন সুন্দর করে। কাপড়টা ভিজিয়ে নিয়ে, জি, মুখে এবং নাকের ভিতরে মুছে দেন, মুখে নাকের ভিতরে মুছে দেবেন, মুখে এবং নাকের মধ্যে মুছে দেবেন। যে কাপড়টা কেন রাখেন। জি, এবার পাটা ধুয়ে দেন, পানি নিয়ে উভয় পা ধুয়ে দেন, গোড়ালি সহ ধুয়ে দেন। জি, জি, ধুয়ে দেওয়া হলো। জি, এবার দুইজন ইব্রাহিম এবং আলমগীর ওনাকে বাম করট করেন, বাম করটে করেন। এক পাশে থেকে এক পাশে দেন, দুজন এক পাশে দেন। দুজন এক জায়গায় কেন, দুজন দুই জায়গায় থাকবেন, দুজনে দুই জায়গায় থাকবেন, দুজন দুই জায়গায় থাকবেন। বাম করট করেন সোজা একদম। এবার আমাদের মোয়াল্লেম সাহেব উনি উপর থেকে পানি দেবেন, দুই মুখ পানি দেন, দুই মুখ পানি দিলেন। এবার ডান করট করেন। এদিকে আসেন আপনারা, আস্তে করে এদিকে আসেন, এদিকে আসেন, ডান করট করেন। এবার পানি দেন, দুই মুখ পানি দেন। জি,
এবার আবার আস্তে করে রাখেন। জি, এবার আমাদের মিজান মাসুদ সাহেব উনি একটা কাপড় নেবেন, কাপড়ের মধ্যে সাবান লাগান। সাবান এখানে দেখেন, সাবান নিছেন, সাবান নিয়ে এবার সাবান মেসেজ করেন শরীরের মধ্যে। আগে শুনেন, আগে প্রথমে দাঁড়িয়ে এবং চুল দিয়ে দেন, সাবান দিয়ে সাবান লাগান দাঁড়িয়ে এবং চুলের মধ্যে সাবান লাগান সুন্দর করে। জি, তারপর গায়ের মধ্যে দেন সাবান, আস্তে আস্তে ভিতরে দেন, ভিতরে কাপড় ভিতর দিয়ে কাপড় উল্টে ভিতর দিয়ে দেন, ইশারা যেন আপনার নজর যাতে ওনার লজ্জাস্থান দিকে না যায়, ইশারা করে দেন। যতটুকু পারেন শরীরের মধ্যে সাবান দেন সুন্দর করে, পুরাটা সাবান দেন। জি, পুরাটা কাপড়ের ভিতর দিয়ে সাবান দেন, আস্তে আস্তে মেসেজ করেন। জি, পায়ের তলা সুন্দর করে দেন। জি, সুন্দর করে সাবান দেন, সাবান দিয়ে শেষ হলো এবং এই কাপড়টা এক পাশে রাখেন, এক পাশে রাখেন। এবার ওনাকে দাঁড়িয়ে এবং চুলের পানিগুলো আগে ধুয়ে দেন। দাঁড়িয়ে চুলগুলো আগে ধুয়ে দেন সুন্দর করে, হাত দিয়ে ধুয়ে দেন। জি, সুন্দর করে। জি, এবার আলমগীর এবং ইব্রাহিমের ভিতরে বাম করট করেন, বাম করট দুজন দুই পাশে সে বাম করট করেন উপর দিয়ে পানি দেন দিমক দেন যাতে পানি সমস্ত জায়গায় যায়। আবার ডান করট করেন, এদিকে আসেন আপনারা, এদিকে এসে ডান করট করেন। জি, ডান করট করেন। জি, এবার উপর থেকে নিচে পানি দেন, দিমক পানি দেন সুন্দর করে, আস্তে আস্তে পানিগুলো দেন। পানি দেওয়া হয়ে গেল, এবার শোয় দেন নিচে। এবার আমাদের মুআজ্জিম যে রাশেদ সাহেব এবং মাসুদ সাহেব দুজনে ধরে ওনাদের পিছন দিকে তুলে বসাবেন। যে আমাদের রাশেদ সাহেব দিকে যান একটু, আলমগীর মাসুদ এবং রাশেদ, আলমগীর সামনে আসবে, আলমগীরের সামনে আসবে, এদিকে আসবে, আরেকজন এদিকে আসবে, অনেকে পিছন তুলে বসালেন, পেটের হালকা চাপ দেন, এদিকে আসেন, পেটের হালকা চাপ দেন, আপনারা মন্দির দেবেন, আস্তে আস্তে হালকা চাপ দেবেন, পেটের মধ্যে হালকা চাপ দেবেন যাতে কিছু থাকলে ময়লা বের হয়ে যায়। এবার আস্তে করে সরে দেবেন। জি, এবার আমাদের মুআজ্জিম সাহেব হাতে কাপড় নিয়ে দেখবেন ওনার ভিতরে কিছু বের হয়েছে কিনা, নিচ দিয়ে কাপড় দিয়ে দেখবেন উনি কিছু বের হয়েছে কিনা, ইশারা করে নিচে দিয়ে দেখেন বের হয়েছে কিনা। বের হলে অসুবিধা নেই, পানি দিয়ে পরিষ্কার করতে হবে, নতুন করে আবার গোসল দিতে হবে না। এবার হয়ে গেল। এবার গামছা নিয়ে গাটা ওনার সমস্ত শরীরের পানিগুলো আস্তে মুছে দেন, আস্তে হালকা করে যাতে অনেক ব্যথা না পায়। আস্তে মুছে দেন পানিগুলো আস্তে আস্তে করে, মাথার চুল জি, তার পানি, মুখের পানি সব মুছে দেন, সারা গায়ের পানি মুছে দেন। জি, এবার কাপড়টা নিয়ে এবার একটা লম্বা কাপড় দিয়ে দেন, চাদর দিয়ে দেন। না হয় আমরা এটাকে চাদর বানাতে পারি, এটাকে পুরাটা দিয়ে দেন। এটা আমরা দেখানোর জন্য বলেছি, এখানে এক্সট্রা কাপড় লাগবে, পুরাটা দিবেন। দিয়ে এবার ওনাকে আমরা ঘরে নিয়ে যাবো। গোসল শেষ হয়ে গেল। এবার ওনারা এই পাঁচজন ওনারা আবার নতুন করে গোসল করতে হবে না। এবার ওনারা যখন নতুন করে গোসল করে এটা মুস্তাহাব হবে, সওয়াব হবে, না করলে কোনো অসুবিধা নাই। তাহলে হয়ে গেল। এবার আমরা কাপড়টা করে কাটবো। কাপড় নিয়ে আমাদের রাশেদ হুজুর থাকবেন, আমাদের মৌলানা হোসেন কাদের হাতে কেসে নেবেন, রাশেদ হুজুরের সাথে মাসুদ সাহায্য করবেন। 3 কাপড়, পুরুষের কয় কাপড়? 3 কাপড়, লিফাফা, ইজা, কামিজ। লিফাফা ইজা হচ্ছে আগে মাপ নেন, এদিকে মাপ নেন, মহিলাদের মাথার উপর থেকে পায়ের নিচে মাপ নেন। জি, মাপ নেন মাথার উপরে। জি, সমান করে মাপ নেন, মাথার উপর থেকে পায়ের সমান করেন, কাপড় সমান করেন, কাপড় সোজা করেন। জি, ডবল করেন, এটাকে ডবল করে কাটেন, এটাকে সুন্দর করে ডবল করে কাটেন, যেখানে 10 দেন ওখানে ডবল করে কাটেন। ডবল করেন নাকি জি, পুরোটা খুলেন বা কাপড়টা খুলে ফেলেন, ডবল করে কাটেন, সুন্দর করে ডবল করে কাটেন, সমান করেন, একদম সোজা করেন, একদম সোজা করেন। জি, কাটেন। জি, না জমা করে, জি, টান দেন। এবার লিফাফা ইজারটা একটু সুন্দর কেটে ফেলে, সমান করে কাটেন। টান দেন। এবার লিফাফা ইজার না অসুবিধা নেই। লিফাফা এবং ইজার থেকে এক পাশ থেকে একটা কাপড় বের করে না, চিকন বাঁধার জন্য
চিকন এক পাশে থেকে চিকন বাঁধার জন্য তিনটে কাপড় হবে, এখান থেকে একটা লম্বা হবে, দুটা হবে ছোট ছোট, দুই পাশে বাঁধার জন্য মাঝখানে একটু লম্বা হবে, কাটেন। ঠিক আছে, একটা পায়ের দিকে একটা মাথার দিকে রাখেন, ওদিকে রাখেন, এভাবে যেত আলাদা করে রাখেন, এভাবে আলাদা করে রাখেন। কামিজ কাটেন, এবার কামিজ দেন, কামিজ দেন। কামিজ হচ্ছে পুরুষের গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত, গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত হচ্ছে মাপলেন আগে, এক পাশে মাপলেন। জি তাক, ঠিক আছে, ডবল করেন, এটাকে ডবল করেন, ডবল করেন, এটাকে ডবল করেন, ডবল করেন। জি এবার কাটেন, কাটেন এখানে আস্তে আস্তে করে কাটেন। জি বাঁধেন, সমান করেন, সমান করে মাথা ঢুকানোর জন্য বের করেন। সমান করেন, সোজা সোজা করেন। সমান করেন, যোগ করেন, আস্তে করে কাটেন। যোগ করে ধরেন, সমান করে ধরেন, সমান করে ধরেন, যাতে ওনার মাথায় ঢুকতে পারে সেই হিসেবে কাটতে হবে, পুরো কাটতে হবে একটু। সামনের দিকে কেটে দিতে হবে, সামনের দিকে, সামনে করে কেটে দিন, সামনে করে কেটে দিন, না কাটতে হবে, কাটতে হবে, শক্ত করে কাটতে হবে, সামনে বাস পেয়ে গেল, কামিজ পেয়ে গেলাম। তাহলে পুরুষের দেখেন তিন কাপড় পেয়ে গেলাম, কামিজ লিফাফা ইজার, কামিজ লিফাফা ইজার, কামিজ লিফাফা ইজার। মহিলাদের আর দুটো কাপড় পাবে, এটা হচ্ছে কামিজ। মহিলাদের এই কামিজকে বলা হয় ফিরহান, লিফাফা ইজার ঠিক থাকবে, সব দুটো কাপড় পাবে। একটা হচ্ছে সারবন, একটা সিনাবন। সারবন হচ্ছে মাথার জন্য, যেটা দৈর্ঘ্যে 2 হাত, পোস্তে আধা হাত। যেটা হচ্ছে সিনাবন, এটা হচ্ছে দৈর্ঘ্যে 3 হাত। এটা একেবারে বগল থেকে আটনিস পর্যন্ত মহিলাদের দুটো কাপড়। মহিলাদের মোট 5 কাপড়, পুরুষের 3 কাপড়। এই হচ্ছে আমাদের মাসালা। এবার আমরা মহিলাকে কাপড় পরাবো। কেসিটা একটু লিখে দেন, ওদিকে আবার কোনো সময় কারো ওদিকে নেবেন, আল্লাহ জানে। এবার মহিলাকে একটু না, আমরা ওনাকে ধরে 4 জন ধরেন, ওদিকে নিয়ে যান, 4 জন ধরে সুন্দর করে ধরেন, এক পাশে নিয়ে আসেন, ধরে সুন্দর করে ধরেন। এই তো এবার কাপড়ের কাপড় প্রথম হচ্ছে লিফাফা বিছান, খাটের উপর কাপড়ের কাপড় পরানো আফজল। অর্ধেক মাঝখানে, অর্ধেক বাম পাশে, অর্ধেক মাঝখানে রাখেন, অর্ধেক বাম পাশে রাখেন। মোবাইল আপনার বন্ধ রাখেন, অর্ধেক মাঝখানে রাখেন। এখানে শুনেন, কাপড় বিছানোর আগে ওই কাপড়গুলো আগে দেন, ছোট ছোট কাপড় মাঝখানের এবং আগে দেন, চিকন 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 যেগুলো বাউন্ড করে সেগুলো আগে বিছিয়ে দেবেন। মাঝখানেরটা দেখেন আগে বিছাবেন, পায়ের দিকে, মাথার দিকে। জি হাত দিয়ে ধরে রাখেন, জি এক পাশে এটা থাকবে, বাম পাশে থাকবে, অর্ধেক কাঠের মাঝখানে, অর্ধেক বাম পাশে থাকবে। এখন ইজার এবং লিফাফা অর্ধেক মাঝখানে, অর্ধেক এটা কাপড় অর্ধেক থাকবে মাঝখানে, অর্ধেক থাকবে ডান পাশে থাকবে, সমান করে একদম। কাপড় হতে হবে আড়াই হাত গড়ে, কাপড় গড়ে কাপড়টা খুব কষ্ট হয়। কামিজটা ঠিক মাঝখানে বিছাবেন, কামিজটা মাঝখানে বিছাবেন, অর্ধেক থাকবে, অর্ধেক উপরে থাকবে। যেটা পিঠের অংশটি সেটা থাকবে নিচে, পিঠের অংশটা নিচে থাকবে, মাথার মতো উপরে থাকবে। পিঠের অংশটা নিচে রাখেন, জি পিঠের অংশটা নিচে রাখেন, জি। এবার অনেকে ধরে এখানে শুয়ে দেন, চারজন ধরেন, 3 জন না 4 জন ধরেন না, হেল্প করেন।
উনি এই সুযোগটা অনেকদিন ধরে পাচ্ছেন। জি, এবার ওনার যেগুলো আস্তে আস্তে করে এখন ওটা দেওয়ার পর ওটা পরিপূর্ণ দেওয়ার পর নিয়ে ফেলবেন, নেওয়া হয়েছে, নিয়ে ফেলেছেন। একটু ওনাকে সামনে উপরে তুলেন, একটু উপরে তুলেন, একটু উপরে তুলতে হবে, একটু উপরে তুলতে হবে। ওনাকে ধরেন 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 আস্তে 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 বাস হয়ে গেল, উপরে তোলা হয়ে গেল। এবার চোখের মধ্যে সুরমা দেন, সুরমা করে দেন, সুরমা দেন চোখের মধ্যে, ইশারা দেবেন, আঙ্গুল দিয়ে দেবেন, ইশারা দেবেন যে সেই সুরমা। জি জি, এবার আতর দেন, দাড়িতে এবং চোখে আতর দেন, আতর কোথায় দেখেন, আতর করে আতর দেন। জি, ওনার দাড়িতে এবং চুলে আতর দেন। জি, আতর অসুবিধা নেই, আতর লাগিয়ে দেন। জি, অসুবিধা নেই। জি, এবার ওনাকে কফুর দেন। কফুর হচ্ছে সিজদার জায়গায় কপাল, নাক, হাতের তালু এবং হাঁটু এবং উভয় পায়ের পাতা, উভয় পায়ের আঙ্গুলগুলোর মধ্যে দেন। উনি নামাজের জন্য এভাবে দেবেন, বেনামাজও হলে পুরো গায়ে দেবেন, সিজদার জায়গায় নামাজ জায়গায় এখানে দেবেন। দেওয়া হয়ে গেল। মহিলাদের ক্ষেত্রে তুলে দেবেন, কিন্তু আতরটা মহিলাদের কাপড় করে দিতে হবে। জি, এগুলো সব ঠিক থাকবে। মহিলাদের কিন্তু কাপড় বিষয়ের ক্ষেত্রে মহিলাদের শুধু সিনাবন্ধা আগে হিসাবে, সিনাবন্ধা আগে, সিনাবন্ধের উপরে লিফাফা, ইজার, তারপর লিফাফা, তারপর ফিরহান, তারপর হচ্ছে সারবন্ধ। এবার আমরা বাম পাশ থেকে বাঁধবো, বাম পাশে সমান করেন, টানেন, বাম পাশ থেকে টানেন, আস্তে করে আস্তে করে, সমান করে টাইট করে দেন, টাইট করে টানেন। এবার ডান পাশ থেকে টানেন, ডান পাশ থেকে টানেন। ওই ছোট ছোট কাপড়গুলো কই এদিকে দিয়ে দেন, ছোট বাঁধার জন্য এগুলা দিয়ে দেন, ছোটগুলো সমান করে টাইট করেন। টাইট করে বাঁধবেন কিভাবে? কোনো গিরা দেবেন না, এমনি মুসলিয়ে দেবেন, গিরা দেবেন না, মুসলিয়ে দেবেন। শুধু ওদিকে মাথার ওদিকে দেন, বেঁধে দেন, সুন্দর করে বেঁধে দেন, ইশারা আর কি। এখন বাঁধলে ওনার নিষেধ বন্ধ হয়ে যাবে, শুধু দেখানোর জন্য। এবার এখানে এই যে আমাদের কাপড় পরানো হয়ে গেল। এবার ওনাকে কাঁধে তুলে প্রথম 10 কদম মঞ্জিল করব, 40 কদম মঞ্জিল হবে 4 বার করে, ডান কাঁধে নিয়ে 4 বার পর আমরা জানাজার মাঠে নিয়ে যাব, নামাজে জানাজা করব, দোয়া করব, তার কবরের মধ্যে নিয়ে গিয়ে নিকট আত্মীয় ছাড়া ওনারা 3 জন কবরে নামেন, শক্তিশালী কবরে নেমে বিসমিল্লাহ ফিসাবিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামিয়ে আমরা শোয়াই দেব। উনি জান্নাতি হলে ওনার চেহারাটা কিবলামুখী থাকবে, আপনি মুখ ফিরানোর চেষ্টা করলে ফিরবে না। যিনি জান্নাতি ওনার চেহারা কিবলার দিকে দেখে থাকবে, তাহলে আমরা এই হচ্ছে, এবং বানগুলো লুজ করে দেবেন, এই হচ্ছে আমাদের মহিলা। এবং উপরে বাঁশ দিয়ে জেলা দিতে হয়, প্রথমে মাটি দিতে হয় পায়ে থেকে, মিনা খালামিনাকুম উপর ওঠিয়া নয় থেকে মাথার উপর মিনা নুফুলিজুন তারা চলে বলে মাটি দিবেন 3টা। তারপর আস্তে মাটি দিয়ে সুন্দর কবর, বেশি উঁচা করবেন না, হাতের 1 বিট পরিমাণ শুধুমাত্র, বেশি নয়, করে কবর দাফন করে খেজুরের ডাল দিয়ে পানি ঢেলে দোয়া করে তারপর জিয়ারত করে তলকিন করে তারপর যাবেন। পারলে কবরের পারে আজান দিয়ে যাবেন। আজানটা কেন দেবেন? হুজুর রেজিস্ট্রেশন করতে গিয়ে আসবে, অনেকে বলবে, কারণ কবরে যখন মুনকারুল ফেরেশতা আসে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? তখন ইবলিস শয়তান এসে যাবে কবরে, এসে বলবে আমি তোমার রব। তখন সে বিশ্বাস করবে, মুমিন ইমানদার বিশ্বাস করবে না। তখন কি হবে? তখন ওই ইবলিস শয়তানের সাঙ্গপাঙ্গরা আপনার নিকট আপনি যারা ইন্তেকাল করেছেন, আপনার মা বাবা দাদা দাদি নানা নানি যারা ইন্তেকাল করেছেন, ওদের সুরত ধরে শয়তানের সাঙ্গপাঙ্গরা আসবে, এসে বলবে ও আমার ছেলে আমার ভাই, তুমি বলো না আমাদের রব, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন ওই সময় শয়তানকে আযান দিলে শয়তান পালিয়ে যায়, ওই সময় পরে আযান দিলে শয়তান পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। শয়তান দুনিয়াতে কষ্ট দেয়, কবরে কষ্ট দেয়। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকে আমরা কেমন দেখলাম, এটা দেখে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এই পর্যায়ে আপনারা সকলে বসে যান, আমাদের প্রশ্ন শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই পর্যায়ে আপনাদেরকে ইসলামিক কোরআন ও সুন্নাহর আলোকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাদের মাঝে উপস্থিত হচ্ছেন বাংলাদেশের স্বনামধন্য ইসলামিক স্কলার, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, আঞ্জুমান রিসার্চ সেন্টারের সম্মানিত মহাপরিচালক, বিশিষ্ট লেখক ও গবেষক